বিগত 40 বছরে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা যেদিকে তাকাই শুধু উন্নয়নের ফুলঝুরি দেখে উন্নয়নের ফুলঝুরির গল্প পাই, ফাঁপা উন্নয়নের গল্প শুনতে পাই, কিন্তু এই মাদ্রাসা শিক্ষা উন্নয়নে কিংবা ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের পক্ষে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আমরা মনে করি এটা সরকারের কোনো অর্থের সমস্যা নাই, এই সরকার এটা সমস্যা আছে মানসিকতার। এই মানসিকতা হচ্ছে ইসলাম ফোবিয়া, ইসলাম দেখে। এবং গত 15 বছরে ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি কিভাবে মাদ্রাসা শিক্ষকদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে, আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে বিভিন্ন রকম ভাবে জেল জরিমানা করা হয়েছে, কোনো সুযোগ সুবিধা দেখা হয় নাই। একইভাবে আপনারা দেখেছেন 26,000-এর উপরে রেজিস্টার্ড প্রাইমারি স্কুলকে সরকারি করা হয়েছে একটি অর্ডারে। কিন্তু এই আলেম ওলামা যারা যেহেতু আছেন, যেহেতু এখান থেকে ছাত্ররা কোরআনের শিক্ষা পায়, যেহেতু মাদ্রাসা শিক্ষা উন্নয়ন হলে এদেশে ইসলামী সংস্কৃতির প্রভাব বাড়বে, এই বিধি থেকে গত 15 বছরে এই আওয়ামী ফাঁসিবাদী সরকার এই মাদ্রাসা জাতীয়করণের কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আপনারা এটাও লক্ষ্য করেছেন এই ফাঁসিবাদী বিরোধী যে আন্দোলন হয়েছে সেখানে মাদ্রাসা শিক্ষকদের, সেখানে মাদ্রাসা ছাত্রদের একটা বিরাট ভূমিকা আছে। অসংখ্য মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে, অসংখ্য মাদ্রাসার শিক্ষক শহীদ হয়েছে, অনেক আলেম ওলামা শহীদ হয়েছে। আমরা এই জাতীয়করণের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের, মাদ্রাসা শিক্ষকদের এবং আলেম ওলামাদের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 16 আগস্ট আন্দোলনের যে অবদান আছে তার স্বীকৃতি চাই। সেই সাথে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি একটি কমিশন করে দ্রুততম সময়ের ভেতরে এই ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। বর্তমান সময়ের সাথে সঙ্গতি রেখে কমিশনের মাধ্যমে তাদের বেতন কাঠামো ঠিক করতে হবে। পরিশেষে বলতে চাই, আপনারা দাবিতে যা আছেন আন্দোলনে, আপনারা সুশৃঙ্খলভাবে আন্দোলন করেন। আপনাদের যে কোনো আন্দোলনে আমার বাংলাদেশ পার্টি আপনাদের সাথে থাকবে, কিন্তু কেউ যেন আপনাদেরকে বিপদে পরিচালিত না করতে পারে, এটা যেন কোনোভাবে ভাইলেন্স থেকে রক্ষা নাই। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা প্রয়োজনে যারা এ বিষয়ে যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন, শিক্ষা বোর্ডের সাথে শুরু করে তাদের সাথে বসেন, আলোচনা করেন। আমরা আমাদের জায়গা থেকে আলোচনা করব। আমি আবার আমার দাবি পুনর্ব্যক্ত করছি, একটি পৃথক কমিশন করে অবিলম্বে ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে হবে এবং বর্তমান সময়ের সাথে সঙ্গতিপূর্ণ রেখে তার বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি।